নমস্কার। আজকে আবার চলে এলাম একটি কবিতা পাঠ করতে। কবিতাটি কালকে রাত্রিরেই লিখেছি, ইচ্ছা হলো যে আজকে পাঠ করি। কবিতার নাম রক্তের ঋণ ও বিকৃত সত্য। কবিতার নাম রক্তের ঋণ ও বিকৃত সত্য। আজকে ঝকঝকে রোদে হঠাৎ কিছু ছায়া এসে দাঁড়ায়। তারা ইতিহাসকে চেনে না, কিন্তু ইতিহাসের উপরে দাগ কাটতে খুব ভালোবাসে। যে মানুষটি একসময় বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজ তারই ত্যাগ আর রক্তকে মেপে দেখা হচ্ছে সস্তা যুক্তির দাঁড়িপাল্লায়। হাতের মুঠোয় এক টুকরো ইন্টারনেট আর অহংকারের ভাষা নিয়ে আমরা আজ বড় সহজে কাঠগড়ায় দাঁড় করাই এক মহাবীরকে। তার নিরুদ্দেশ হওয়া, তার রক্তক্ষয়ী লড়াই আর আজাদ হিন্দ ফৌজের সেই জ্বলন্ত আগুন, সব কিছুকেই আজ কিছু মানুষ হালকা হাসিতে উড়িয়ে দিতে চায়। বানায় কাটছাট করা মন্তব্যের খোরাক। যে ইতিহাস তৈরি হয়েছিল আন্দামান সেলুলার জেলের দেওয়ালে, যে লড়াইয়ের গর্জন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ রাজ সিংহাসন, আজ সেই গল্পকে সাজানো হচ্ছে নিজেদের স্বার্থের থালে। সম্মান জানানোর জায়গাটা এখন ঢেকে গেছে সস্তা কাটাছেঁড়া আর ভিত্তিহীন গুজবে। তবে কি আমরা এমনই এক বিস্মরণশীল জাতি, যারা বীরের আত্মত্যাগকে শ্রদ্ধায় নয়, অসম্মানের তর্কে মেপে স্বস্তি পায়? শোনো, ভাস্কর্য ভাঙা সহজ, কাদা ছিটানো আরও সহজ, কিন্তু যে নামটা কোটি কোটি মানুষের বুকের ভেতরে স্বাধীনতার মন্ত্র হয়ে জ্বলছে, তাকে কোনো সস্তা মন্তব্য দিয়ে মুছে ফেলা যায় না। নেতাজি কোনো তর্কের নাম নন, তিনি এক চিরন্তন অনির্বাণ শিখা, যার কাছে এই ছোট ছোট অসম্মানগুলো কেবলই এক মুঠো ছাই ছাড়া আর কিচ্ছু নয়। শোনো, ক্যালেন্ডারের পাতা বদলায়, বছর পেরিয়ে যায়, কিন্তু ইতিহাসের সত্যকে কোনো বিকৃত মন্তব্য দিয়ে মুছে ফেলা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল কোনো অতীত ইতিহাসের চরিত্র নন, তিনি প্রতিটি যুগে এবং আগামী চিরন্তন সময় ধরে আমাদের জাতীয় চেতনার এক অনির্বাণ অগ্নিশিখা হয়ে জ্বলবেন। তিনি প্রতিটি যুগে এবং আগামী চিরন্তন সময় ধরে প্রতিটি জাতীয় চেতনায় আমাদের হৃদয়ে এক অনির্বাণ অগ্নিশিখা হয়ে জ্বলবেন। নমস্কার, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন।